মালদহের মানিকচক ব্লকে আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত করার নামে টাকা নেওয়ার অভিযোগে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের শাস্তির দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন কয়েকশো গ্রামবাসী। মঙ্গলবার মানিকচক ব্লকে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নেওয়া টাকা ফেরতের দাবি তোলেন এলাকাবাসী। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছ থেকে 2000 আবার কারো কাছ থেকে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এর আগেও প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। পরে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে 3 দিনের মধ্যে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে বিক্ষোভকারী গ্রামবাসীরা জানান, হেয়ারিং এ কে ডেকেছিল? ভিডিও সাহেব কি জিজ্ঞাসা করলো আপনাদের? না, কিছু জিজ্ঞাসা করলো না, শুধু ফর্ম জমা নিয়েছে। আর কি বললেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, তিলকতলা। আপনার মতো কতজন স্থানীয় বাসিন্দারা এসছে এখানে? কি বলেছিল আপনাদের প্রধান আর ওর স্বামী? অফিসে কমপ্লেন করেছিলাম। আজকে আমাদের হিয়ারিং এর জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে, আর আমরা এসছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র দেখতে পাচ্ছেন আমার হাতে। আর কিসের অভিযোগ করেছিলেন এবং কিসের হিয়ারিং? আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু 2000 টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিমল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুধ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। এই প্রসঙ্গে মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল জানান, অভিযোগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে, সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব এভিডেন্স জমা দিয়েছে। সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আজকে শুধু ডকুমেন্টস নেওয়া হয়েছে। যারা এসেছিলেন তাদের ওদের কাছে কী ডকুমেন্টস আছে সেটা আমরা নিয়েছি। যদি স্যার অভিযোগ প্রমাণিত হয় তাহলে স্যার কী ধরনের ব্যবস্থা হবে? হ্যাঁ, প্রথমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন নতুন সরকার মানে প্রচণ্ড কঠোর এসব বিষয়, আইন শৃঙ্খলা বা দুর্নীতির বিষয় ব্যবস্থা নেওয়া হবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।